নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে একই দিনে পৃথক ছুরি হামলায় 2 ব্যক্তি আহত হয়েছেন। বুধবার টাইমস স্কয়ার সাবস্টেশনে এসব ঘটনা ঘটে। এদিকে স্ট্যাটেন আইল্যান্ডে এমটিএ বাসে যাওয়ার সময় এক ব্যক্তির আকস্মিক হামলার শিকার হয়েছেন 26 বছর বয়সী ইটালিয়া ফাহার্দো ও তার 15 বছর বয়সী ভাই জেক ফাহার্দো। মঙ্গলবার দিনগত রাত 3:30টার দিকে ম্যানহাটনের টাইমস স্কয়ার সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 26 বছর বয়সী এক তরুণ বিনা কারণে ছুরিকাঘাতের শিকার হন বলে জানায় পুলিশ। 7th লাইনের প্ল্যাটফর্মে ওই যুবকের হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্দেহভাজন হামলাকারী। আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এর কয়েক ঘন্টা আগে পুলিশ আরেকটি ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে টাইমস স্কয়ার সাবওয়ে স্টেশনে যায়। পুলিশ জানায় বাকবিতণ্ডার জেরে 4 ব্যক্তি একজনকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এসব ঘটনায় যাত্রীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাবওয়ে স্টেশনে হামলার ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় সিটি কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন সাবওয়ে স্টেশনের সুরক্ষার বিষয়টি জোরদার করতে এনওয়াইপিডি অন্তত 1000 অফিসার নিযুক্ত করেছে। সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যান অনুযায়ী মহামারীর সময় থেকে অপরাধ 11% কমে এসেছে। এদিকে বুধবার সকালে স্ট্যাটেন আইল্যান্ডে এমটিএর S46 বাসে হামলার শিকার হয়েছেন 26 বছর বয়সী ইটালিয়া ফাহার্দো এবং তার 15 বছর বয়সী ভাই জেক ফাহার্দো। ইটালিয়া বলেন, বাসে করে 7 বছর বয়সী ছেলেকে নিকটবর্তী একটি পুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। হামলাকারী ইটালিয়া ও জেককে এলোপাথারি ঘুষি মারে বলে জানান তিনি। কিছুক্ষণ থেমে আবারও জেককে ঘুষি মারে ওই দুর্বৃত্ত। এরই মাঝে বাস চালক ক্লোভ রোডের কাছে বাস থামিয়ে পুলিশকে খবর দেন। সে সময় হামলাকারী বাস থেকে নেমে পালিয়ে যায়। খবর পেয়ে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলেও ইটালিয়া জানান এই ঘটনায় তারা আতঙ্কিত। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।